গাজীপুরে রুয়া ফ্যাশন গার্মেন্টসে 2 মাসের বেতন বাকিতে শ্রমিকরা বিক্ষোভ করেছিল। সেখানে 2 মাস যাবৎ সেই শ্রমিকদেরকে বেতন দেওয়া হয় নাই। সেখানে সেনাবাহিনী এসে সেই জায়গাটিকে ঠান্ডা করে এবং তাদেরকে একটি আশ্বাস দেয় যে বিকাল 2টা পর্যন্ত আমাদেরকে টাইম দেন, আর বিকাল 2টার পরে আমরা একটা সিদ্ধান্ত দিব এবং সেই মালিক পক্ষকে ধরে নিয়ে আসবো। কিন্তু 2টা পার হয়ে গেল, এখনো সেনাবাহিনী তাদের কথা রাখেনি। সেই রুয়া স্টেশনের মালিক পক্ষ এখনো সেই রুয়া স্টেশনের সামনে আসেনি এবং তাদের বেতনও কিন্তু এখন পর্যন্ত পায়নি। তো আমরা যেটি কথা বলে জানতে পারলাম সেটি হলো বিগত 2 মাস যাবৎ সেই শ্রমিকদের কোনো বেতন দিচ্ছে না এবং তাদের যে ছুটির টাকা, তাদের চাকরির একটা সার্ভিস বিল কিচ্ছুই দিচ্ছে না। তাদেরকে দেয় দেয় বলতে বলতে অনেক মাস চলে গেল, সেই সাথে 2 মাসের বেতনও বাকি রয়ে গেল। এই 2 মাসের বেতন বাকি থাকা অবস্থায় ফ্যাক্টরি মালিক অন্য জায়গায় অন্য মালিকের কাছে বিক্রি করে দেয়। কিন্তু সেই মালিক সে ওয়ার্কারের টাকা দিলেও আগে যে মালিক ছিল সেই মালিক কিন্তু এখনো তাদেরকে সেই সেই শ্রমিকদের পাওনাটি এখনো পরিশোধ করেনি। যার জন্য আজকে সেই শ্রমিকরা ফ্যাক্টরি থেকে নেমে এসে বাইরে অবস্থান করছে। দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু শ্রমিক না, সেখানে সমস্ত স্টাফের বেতন, সমস্ত স্টাফের স্যালারিও কিন্তু বিগত 5 মাস যাবৎ স্টাফদেরকে স্যালারি দেওয়া হয় না। সেই সাথে সাথে শ্রমিকদের রয়েছে 2 মাস, স্টাফ রয়েছে 5 মাস এবং শ্রমিকদের রয়েছে 2 মাস। এই টাকাগুলা বাকি রেখেই কোম্পানি অন্য জায়গায় আরো একটি নতুন ফ্যাক্টরি দিয়েছে, অথচ যে ফ্যাক্টরিতে ছিল আগের শ্রমিকরা তাদের বেতনটি এখনো পায়নি। একটা শ্রমিক যদি 2 মাস বেতন না পায় তাহলে সে চলবে কি করে, সংসারটা কিভাবে চলবে? তো সেনাবাহিনী যে আশ্বাসটি দিয়েছিল, 2টা পার হয়ে গেল, আমরা এখন যে ভিডিওটি করছি এখন ঠিক 3টা বাজে 1 ঘন্টা টাইম ওভার হয়ে গেছে, এখনো সেনাবাহিনী এখানে আসে নাই এবং সেই শ্রমিক পক্ষ থেকেও কেউ এসে বলে নাই। আমরা যেটি আরো জানতে পারলাম, তো কিছু কিছু শ্রমিক বলছে সেখানে যে আপনারা যদি আমাদের সেই পাওনা টাকা দিয়ে দেন আমরা কোনো আন্দোলন করব না, আমরা সুন্দরভাবে আমরা এখানে কাজ করব। যদি আপনারা ফ্যাক্টরি চালান, আর যদি ফ্যাক্টরি না চালান তাহলে আমাদের পাওনা দানা, সমস্ত পাওনা দানা দিয়ে দেন, আমরা এখান থেকে চলে যাব, কোনো গন্ডগোল করব না। খুব শান্তশিষ্ট ভাবে কিন্তু শ্রমিকরা সেখানে বসে আছে, কিছু আন্দোলন কিংবা কোনো কিছু ভাঙচুরও করছে না। পক্ষ থেকে জানানো হয় নাই সেই টাকাটা কবে দিবে, সেই টাকাটা কিভাবে দিবে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বহু শ্রমিক সেই ফ্যাক্টরি গেটে কিন্তু অবস্থান করছে। যারা মানে বাজার করবে সেই বাজার করার অবস্থাও কিন্তু নেই তাদের হাতে এখন। তো গাজীপুর থেকে আমি আলী সরকার। অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।